আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ভ্যানিলা ফ্লেভারের একটা কেক ডেকোরেশন করব। এটা ছিল 1.5 পাউন্ডের একটা কেক। তো কেকটা আমি আগেই ফিনিশিং করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো এখন হচ্ছে আমি গোলাপগুলো করে নিব। এটা সম্পূর্ণই একটা কাস্টমাইজ কেক। আপু আমাকে বলেছিল সেম এরকম করে মানে অনেকগুলা গোলাপ দিয়ে হচ্ছে কেকটা করে দিতে। এটা সম্পূর্ণটাই হচ্ছে মানে শুধু গোলাপ আর গোলাপ। আর গোলাপগুলো হচ্ছে 2টা কালারের মধ্যে, সাদা আর পিঙ্ক কালারের মধ্যে। আর গোলাপগুলো আমি যে নজেল দিয়ে করছি এই নজেলের কোনো নাম্বার নেই, শুধু রোজ নজেল বললেই হয়তোবা অনেকে চেনে। এটার মাথাটা হচ্ছে একটু লম্বা টাইপের, আমার কাছে মানে এটার গোলাপগুলো বেশি ভালো লাগে। আর গোলাপগুলো আমি সাইডে বড় বড় করে দিয়েছি আর সামনের দিকে হচ্ছে একটু ছোট ছোট করে দিয়েছি। আর যেহেতু অনেক গরম তাই ভয় পাচ্ছিলাম যে গলে যাতে না যায়। তো আমার গোলাপগুলো করা হয়ে গেছে। এখানে আমি একটা পাইপিং ব্যাগ কেটে নিয়েছিলাম পাতা দেওয়ার জন্য, কোনো নজেল নেইনি। আর আপু আমাকে যেটা লিখতে বলেছিল সেটা আমি লিখে নিয়েছিলাম, ভিডিও করতে পারিনি। আর এখানে হচ্ছে নিচের বোর্ডও সাদা আর কেকটাও হচ্ছে সাদা, তো দুইটাই সাদা একসাথে হয়ে গেছে, কেমন যেন দেখতে খালি খালি লাগছিল। তাই আমি কিছু পিঙ্ক কালারের ক্রিম ছিল ওইটা দিয়ে একটা প্যালেট নাইফ দিয়ে একটু মানে ডিজাইন করছিলাম। নিচে বর্ডার, এটা একটা নিচে বর্ডার হয়ে গেছে। আর এটা করার পর কেকটা অনেক বেশি সুন্দর লাগছিল। তো এখানে আমি কিছু গোল্ডেন বল, সুগার বল নিব মানে নিচে দেওয়ার জন্য। একটু এটা দেওয়ার পর আরও বেশি সুন্দর লাগছিল। আর কিছু হোয়াইট সুগার বল হচ্ছে উপর দিয়ে দিয়ে দিব। হোয়াইট সুগার বল 3টা সাইজের হয়, একদম ছোট, মাঝারি, বড়। তো এখানে আমি মাঝারি সাইজেরগুলো দিয়ে দিচ্ছি। আর হচ্ছে পিঙ্ক কালারের 3-4টা দিয়ে দিব। তো এখানে একটা প্রজাপতি দেওয়ার দরকার ছিল, যেহেতু অনেকগুলো গোলাপ দিতে পারিনি।